এটাই হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার সিকিউরিটি ফোর্স। থেকে সবাই বাংলাদেশে যাচ্ছে, তো চেকিং চলছে, চেকিং। সবাই চলে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যে বাংলাদেশ ভারতবর্ষ বর্ডার, এবং ওখানে সবাই বিএসএফদের সাথে ছবি তুলছে। বাহ, সেলিব্রিটি। গাইজ, এটা হচ্ছে পেট্রাপোল স্থলবন্দর, এশিয়ার মধ্যে সর্ববৃহৎ স্থলবন্দর। আনইম্যাজিনেবল। হ্যাঁ ভাই, এই বুলেটটা আমাদের। চলো, বুলেট পেয়ে গেছি বাবা, চলো। গাইজ, ভ্যান দেখো। ও सुखदां वरदां मातरं वन्दे मातरम्। হ্যালো এভরিওয়ান, নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইজ, আজকে আমি যেতে চলেছি ভারতবর্ষ বাংলাদেশ বর্ডার, ইন্ডিয়ান বাংলাদেশ বর্ডার, পেট্রাপোল বর্ডার। আজ 15ই আগস্ট। তো আজকে চলুন, ওখানে একটু অনুষ্ঠান হয়, তো ওগুলো দেখতে যাবো। আমি একাই যাচ্ছি, আর আমার সাথে আপনারা যাচ্ছেন। মায়ের হাতে ডাল আলু ভাতে খেয়ে যাওয়া যাক। আলু ভাজাও আছে, বৃষ্টি না হয়। তো এখন 10টা বাজে, আর আমি এক্ষুনি বেরোবো। বাবা এসছিল টাকা দিতে, খাওয়া দাওয়া ডান। তো বাবা বলছে যে আধার কার্ড নিয়ে যেতে, বিকজ বর্ডার এরিয়া। তো আধার কার্ড নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। তো চলো যাওয়া যাক। আর আমি তো আছি এখন বনগাঁতে, তো বনগাঁ থেকে একদমই কাছে, অটোয় করে যাব। আর আমি অনেক বন্ধুদেরকে বলেছিলাম, ওরা আসলে একটু ব্যস্ত আছে। তো একটা কথা আছে না, যদি তোর ডাক শুনে কেউ না আসে তো একলা চলো রে। তো একলাই যাওয়া যাক। হ্যাঁ গড, রোদ উঠেলো। বেরিয়ে পড়েছি। ক্লাবে পুজোর প্যান্ডেলও শুরু দিয়ে যাচ্ছে মেনলি। বাহ, ডেকোরেশন তো সুন্দর। আমাদের বনগাঁ শহরটা খুবই সুন্দর। টোটো যায় বাবা। শোনো, 15ই আগস্টের দিনও বাবার ছুটি নিয়ে গেলে বাবার সাথেই যাওয়া যেত। সবাই দেশ স্বাধীন করতে বেরিয়েছে। পেট্রাপোল, এখান থেকে এসে এইদিকে সেটুকু বুদ্ধি আছে আমার। এই বড় বড় গাছগুলো দেখতে তো খুবই অসাধারণ লাগে। রাখালদাস স্কুলের পাশ দিয়ে, এখানে এই গাছগুলো যদি ভেঙে পড়ে মাথায়, বাবা। অসাধারণ জায়গা। এটার উপর দিয়ে আছে, এটার নাম ছয়ঘরিয়া। হরিদাসপুর ক্লাবে পতাকা উত্তোলন, ডিসটা অসাধারণ। অটো হলে এত কিছু দেখাতে পারতাম না। আর এর পাশে ইসকনের টেম্পল আছে, ওই যে কৃষ্ণ ঠাকুরের। চলে এখান দিয়ে, এটা র্যালি দিয়ে যাচ্ছে। অটোতে মনে হয় 50 টাকা নেয়। ও ওয়াও, বাহ, ভ্যানটাকে দেখো। এই ভ্যান দেখো। ও বাবা, ও ফেসবুকার। রাস্তাটা কি দারুণ এখানে। কি ভিউ, ও মাই গড। হ্যাঁ, প্রাকৃতিক দৃশ্য দেখেই অভিভূত হয়ে যাচ্ছি। রাস্তা, গাছপালা, সত্যি
আমার আসা ঠিক ছিল না, তো আমি যাচ্ছি, তো বাবা বলে বাবা একটু দেখে নেবে, আজকে এই গেটটা খুলবে আর কি, নাহলে অটোয় করেই আসতাম, যাওয়ার টাইমে অটোয় করেই যেতে হবে বলে। আরও একটা ব্রিজ, এটা কিন্তু বাংলাদেশের খুবই কাছে। বিএসএফ ক্যাম্প গেলে যশোর চলে এসেছি আমরা। আচ্ছা, এটা মনে হয় ব্লগার্স বহু মানুষ দেখতে এসছে এখানে আজকে। সব এখন বর্ডার দেখতে যাচ্ছে। আর এটা কি স্ট্রাকচার, এখানে প্রোগ্রাম হচ্ছে ওই দিকটাতে। কি এত বড়, ও ভাই, ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত। হ্যাঁ, সবাই এসছে দেখতে। ওখানেই ভারত শেষ আর বাংলাদেশ শুরু, বাইকটা রাখা হচ্ছে। তো এটাই হচ্ছে ভারত বাংলাদেশ বর্ডার। দাঁড়া দাঁড়া, বর্ডার সিকিউরিটি ফোর্স। যে বাংলাদেশ ভারতবর্ষ বর্ডার, এবং ওখানে সবাই বিএসএফদের সাথে ছবি তুলছে। বাহ, থেকে সবাই বাংলাদেশে যাচ্ছে। দেখো, বাংলাদেশ চেকিং চলছে, চেকিং। সবাই চলে যাচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সবাই দেখতে আসছে মেনলি, এক এক করে মেনলি করেছে সকালবেলা। মেনলি গাড়িতে করেও যাওয়া যায়। বাহ, এনারা মেনলি সকালবেলা করেছেন। Look at them. এর জন্য এনারা সেলিব্রিটি, সেলিব্রিটি ফর টুডে। বাহ, আসলে সেলিব্রিটিটা বলার পেছনে একটু কারণ আছে। কারণ ভাবুন, আমাদের সুরক্ষার জন্যেই বর্ডারে দিন রাত এক করে এই সৈনিকরা পাহারা দিচ্ছেন। তো এনারা আমাদের সকলের কাছে হিরো, রিয়েল লাইফ হিরো। তো একজন রিয়েল লাইফ হিরোর সাথে সকলে সেলফি ফটো তুলছে, এর থেকে আর সুন্দর কি হতে পারে। তো এনারাই আসল সেলিব্রিটি। চলো বাই বাই বাংলাদেশ, চলো এখন যাওয়া যাক। আসলে সকাল 9টার সময় হয়ে গেছে, এখন 10:30 বাজে। তো চলুন, দেখলাম, এবার যাওয়া যাক। যদি 1 ঘন্টা আগে আসতাম তাই দেখতে পারতাম, কিন্তু কিছু করার নেই। যাই হোক, যেটুকু হয়েছে, বাংলাদেশ বর্ডারটা দেখতে পেলাম। আমাদের বাইক কোথায়? আমাদের বুলেট ছিল নাকি? হ্যাঁ ভাই, এই বুলেটটা আমাদের। চলো, এখন বাইক খুঁজে পাচ্ছে না। বুলেট পেয়ে গেছি বাবা, চলো। বাদে ওইখানে হচ্ছিল, ওই যে ওই মাথাতে বাংলাদেশ ভারতবর্ষ বর্ডার। চলো, মানে যে সকল বর্ডার গার্ডরা ছিলেন তাদের আই থিঙ্ক পারফরমেন্স হয়েছিল 9টার সময়, বাট ওটা দেখতে পারলাম না। যাই হোক, কি আর করা যাবে, পরের বছর আবার। এই বিল্ডিং যেটা স্ট্রাকচার, এইটা দিয়ে লোক যাবে।
এটা বাংলাদেশ টু ভারতবর্ষ মানে যাওয়ার রাস্তা হবে মেনলি, এটা বন্ধ করে দেওয়া। আমি এখানে হয়তো বলছি যে আগে হয়ে গেছে, বাট আমি খোঁজ নিয়ে শুনলাম যে যে র্যালিটা হওয়ার কথা সেটা মনে হয় বিকেলের দিকে হয়েছে। যাই হোক, নেক্সট টাইম এসে দেখবো। এইখানেও না অনুষ্ঠান হচ্ছে দেখলাম, যাবে বাবা শুধু রেস্ট যখন একটু দেখি কেমন। भाई क्या साइज, क्या है ये ভাই সাহেব, এটা কি জায়গা? সবাই ছবি তুলছে ওখানে গিয়ে, বাহ। আর ওইখানটায় চলছে পারফরমেন্স অনুষ্ঠান, সে মানুষের পাস বাই করার জন্য কিছু তৈরি হচ্ছে মনে হয়। Give me blood, I shall give you freedom. পারফরমেন্স চলছে দেখি। अभी हम आगे बढ़ते हैं। सभी बच्चों के कला, मेहनत और आत्मविश्वास का गौरव करने के लिए हम अभी पुरस्कार वितरण समारोह अभी आ गया, बोला थोड़ा सा घूम के ही जाते हुए आया हूँ। तो हम लोग रेड कारपेट के ऊपर से हट रहे हैं। আরে ধুর ভাই, এ হিন্দি আমি ছাড়তে পারছি না আসলে। 3-4 বছর ধরে হিন্দিতে ব্লগ করার পরে কি আর হঠাৎ করে বাংলাতে করলে হয়? তো মাঝে মাঝে একটু হিন্দি বেরিয়ে যাচ্ছে, আপনারা একটু অ্যাডজাস্ট করে নিন। কি করবেন, এবারের ভেতরে যাব, দেখা যাক কেমন। চলুন ভাই, জাস্ট जाने आने के लिए ये क्या बनाया ये भाई, इट्स ह्यूज ह्यूज। সবাইকে ভেতরে যেতে দিচ্ছে। হয়েছে? কতটা অ্যামেজিং জায়গা, না এলে দেখতে পেতাম না। চলো চলো চলো। সো গাইজ, এটা হচ্ছে পেট্রাপোল স্থলবন্দর, এবং আমি এআইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, জানলাম এটা বর্তমানে 2026-এ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ স্থলবন্দর হলো পেট্রাপোল স্থলবন্দর। আনইম্যাজিনেবল। আর সেই রকম একটা জায়গা দেখতে যেতে পারলাম। আপনারাও চলে আসুন আর ঘুরে যান একটু। আমার না গর্ববোধে বুক ফুলে উঠছে যে আমাদের বাড়ির পাশে এমন একটা কিছু আছে। অনেকটাই ভালো লাগলো এসে। টাটা, বাই বাই। আজই মনে হচ্ছে টাকলা হয়ে যাবে।